নমস্কার বন্ধুরা, ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। কিভাবে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে, কারা আবেদন করতে পারবেন, অনলাইনে আবেদন করার পর কি করবেন, এটা আমি ভিডিওর শেষে আপনাদের বলে দেব। প্রথমে এই প্রকল্পে আবেদন করতে হলে আপনার বয়স হতে হবে 18 থেকে 79 বছর মধ্যে। 2, প্রতিবন্ধী সার্টিফিকেটের পার্সেন্টেজ হতে হবে 80% উপর। 3, আপনাকে বিপিএল ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে হবে, তবেই আপনি ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশনে আবেদন করতে পারবেন। আর অনলাইনে আবেদন করতে হলে আপনার লাগছে আধার কার্ড, ব্যাংকের পাসবই, 1 কপি ফটো, অবশ্যই আপনার মোবাইলটি লাগবে। তা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে গুগল সার্চ বারে লিখবেন web.umang.gov.in। এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চলে আসবেন এখানে। আপনাদের বলে রাখি, এখানে আপনাকে রেজিস্টার করতে হবে। এই রেজিস্টার হেয়ারে এখানে গিয়ে আপনাদের এখানে আপনার মোবাইল নাম্বার, স্টেট সিলেক্ট করে নিয়ে এই চেক বক্সে ক্লিক করে আপনাকে এখানে রেজিস্টার অপশানে এখানে গিয়ে আপনাকে রেজিস্টার করে নিতে হবে। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তাই আমি এটা লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। এরপর আপনারা চলে আসবেন সার্ভিসে ক্লিক করবেন। করার পর এখানে নিচে একটা অপশান দেখাবো, NSAP, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার এখানে অ্যাপ্লাই অনলাইন এখানে চলে যাবেন। এরপর এখানটায় আপনাকে IGNDPS, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম, এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। করার পর আপনাকে এখানে স্টেট সিলেক্ট করে নিতে হবে। আপনি যে স্টেটে থাকেন সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, এরিয়া, রুরাল কি আরবান, আপনি যেটা হবে সেটাই এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন।
নেওয়ার পর আপনার সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যাল এরিয়া যেটা হবে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যেটা হবে এখানে, যেটা আপনার যে গ্রাম পঞ্চায়েতে যদি থাকেন আপনার গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনার ভিলেজটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ভিলেজের পর এখানে হ্যাবিটেশন আছে, সেটা অটোমেটিক এখানে চলে আসবে আপনার। এখানটায় যে আবেদন করছে তার নামটা এখানে লিখবেন। এখানে হাজব্যান্ড অথবা ফাদার নেম যেটা হবে এখানে সেটাই এখানে ফিল করে দেবেন। দেওয়ার পর এখানে আপনার জেন্ডার সিলেক্ট করে মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হবে সেটা এখানে ফিল করে দেবেন। এবং এরপর আপনার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনার আধারে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনার এখন 2024 কি 25-এর মধ্যে আপনার যে বয়সটা হবে এখানে টোটালটা এখানে চলে আসবে। এখানে আপনাকে কাস্ট সিলেক্ট করে নিতে হবে, জেনারেল, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নিয়ে এখানে আপনার অ্যাড্রেসটা পুরোপুরি লিখে দেবেন। দেওয়ার পর এখানে পিনকোড দিয়ে দেবেন। দেওয়ার পর আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার ডিজিবিলিটি যে পার্সেন্টেজ, আগেই বলেছি যে ডিজিবিলিটি পার্সেন্ট এইটা আবেদন করতে হলে আপনাকে 80%-এর উপরে হতে হবে। তো এখানে সেই আপনার যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেট অনুযায়ী আপনার পার্সেন্টেজটা এখানে ফিল করবেন। করার পর আপনার যে ডিজিবিলিটি টাইপ সেইটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে সার্টিফিকেট অনুযায়ী। নেওয়ার পর আপনাকে ডিজিবিলিটি টাইপ 2, 3 যেটা আপনার যেরকম আছে সেইভাবে এখানে এগুলোকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নেক্সট অপশানে আপনাকে যেতে হবে। বেনিফিশিয়ারি নাম্বার, এখানে আপনার বেনিফিশিয়ারি এখানটা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনার মোবাইল নম্বরটা এখানে আপনার মোবাইল নম্বরটা ফিল করবেন। করার পর পেমেন্ট মুডে চলে যাবেন। এখানে আপনি ব্যাংকে নিতে চান, ক্যাশ নিতে চান, পোস্ট অফিস অ্যাকাউন্ট, পোস্ট অফিস মানি অর্ডার, তো আপনার যেটা হবে সেটা এখানটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনাকে চলে যেতে হবে নেক্সট অপশানে। নেক্সট অপশানে আসার পর এখানটায় আপনার আধার নাম্বারটা লিখে দেবেন। আধারের যে নামটা আছে আধার অনুযায়ী যে নামটা আছে সেটাকে এখানটায় ফিল করে দেবেন। দেওয়ার পর এখানে আপনার 1 কপি ফটো আপলোড করে দেবেন। ঠিক আছে, এখানটায় 1 কপি ফটো আপনার আপলোড করার পর এখানে আপনি প্রিভিউ দেখে নিতে পারেন যে আপনার কোথাও যদি ভুল টুল থাকে সেটাকে আপনাকে কারেকশান করে নিতে পারেন। এরপর এখানটায় আপলোড করার পর আপনার একটা অপশান আসবে, আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানটায় বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার নামে একটা রেফারেন্স আইডি তৈরি হবে, সেই আইডিটা আপনি প্রিন্ট করে নিতে পারেন বা একটা কাগজে লিখে নিতে পারেন। আর রেফারেন্স আইডি আপনার মোবাইলে SMS-এর মাধ্যমেও চলে যাবে। তো এটা করার পর আপনাকে কি করতে হবে, এই রেফারেন্স আইডিটা নেবেন, নিয়ে আপনার আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স
ডিজেবিলিটি সার্টিফিকেট, প্রতিবন্ধী সার্টিফিকেটের জেরক্স নিয়ে আপনাকে DSWO ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসে আপনাকে যেতে হবে। সেটা আপনার নিকটবর্তী বিডিও অফিসের মধ্যে এই অফিস আছে। সেখানটায় গিয়ে আপনাকে এই হার্ড কপিটা সাবমিট করতে হবে। হার্ড কপিটা সাবমিট করার পর তহসিল সমাজ কল্যাণ অফিসার তারপর যোগ্য আবেদনকারীকে, যদি আপনি পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে আবেদনকারীদের তালিকা পর এই হার্ড কপিগুলো নিয়ে আপনাকে নিকটবর্তী বিডিও অফিসে, যেখানে ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার আছে, তহসিল সমাজ কল্যাণ অফিসার, তারপর যোগ্য আবেদনকারীদের তালিকা একত্রিত করবেন এবং জেলা সমাজ কল্যাণ অফিসের কাছে পাঠাবেন। জেলা সমাজ কল্যাণ আধিকারিক তহবিলের ব্যবস্থা করবেন এবং জেলা স্তরে অনুমোদন কমিটির দ্বারা অনুমোদিত আবেদনপত্র পাবেন এবং তারপরে আপনার পেনশনটা চালু হবে।